যুবকের দল, ও মতলব কালীপুরের যুবক, রং তামাশায় কতদিন কাটাইলা গো, একবার কি হিসাব মিলাইয়া দেখছো? এই জায়গায় মাহফিল শরীরে আল্লাহর দরবারে আগে শুকর করলাম, কারণ শুকরিয়া যার ভিতরে থাকবে ওই লোকটার প্রতি মালিকের দয়া থাকবে, ঠিক না বেঠে? কেন প্রথম শুকর, এই জন্য আমি শুকর করলাম। আল্লাহ তো চাইলে আমারে ইসকন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদিও বানাইতে পারত। আল্লাহ চাইলে আমারে ইসরায়েলে আমার বাড়ি রাখিয়া আমার হাতে পিস্তল দিয়া ফিলিস্তিনির নিরহ মুসলমান আমার হাতে মারতে পারত। ওরে আমার ভালো লাগে রে যুবক, ও মুরব্বী বাবারা, আমার ভালো লাগে শুকুর। এই জন্য আমি মুসলমান রে, আমি দাড়িওয়ালা, আমি ফাগরিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, গ্রেন্টেড ধর্ম, আল্লাহর কাছে যেটা গ্রহণযোগ্য আমি তো ওটাই গ্রহণ করে হলাম মুসলমান। এই জন্য সবাই জবান করে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দুই নাম্বার শুকরের কথা বললাম। আমি আল্লাহ চাইলে আদম নবীর উম্মত আপনারে বানাইতে পারত, আল্লাহ চাইলে মুসা নবীর উম্মত বানাইতে পারত, দাউদ, সুলাইমান, ইদ্রিস নবী, ইব্রাহিম নবী, ঈসা নবীর উম্মত বানাইতে পারত। ওরে আদম রে আল্লাহ সফিউল্লাহ কইয়া ডাকছে রে, মুসারে কইল কালিমুল্লাহ, ইব্রাহিম রে কইলেন খলিলুল্লাহ, ঈসা নবীরে বললেন রুহুল্লাহ। কিতাব খুলে দেখেন, যারা এই টাইটেলগুলো পেল দুনিয়াতে আসার আগে না, আসার পরে কর্মের মাধ্যমে টাইটেলগুলো ওনারা পাইল। কথা বলে ঠিক না বেটে? কর্মের মাধ্যমে, গুণের মাধ্যমে ওনারা টাইটেল পাইল। আমি শুধু প্রথমে এই ধারণাটা করাইয়া দেই, আমি কোন নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? কোন নবীর মিলাদুল নবীতে আইলাম। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, একটা উদাহরণ দিয়ে কথাটা বলবো, তারপরে কথাটা বুঝে নেবেন। ৮০ বছর সন্তান হয় না, হাজেরাকে বিয়ে করলো হলো ইসমাইল জবিউল্লাহ। আল্লাহ কয় জিবরাইল আইলো, ইব্রাহিম নবী রে, মাওলারে পাইতে গেলে আল্লাহ বলল এই সন্তানের দিকে মায়ার নজরে তাকানো যাবে না, সন্তানের দিকে আদর করা যাবে না, এটারে কলহ নেওয়া যাবে না। মাওলারে পাওয়া এত সোজা না রে যুবক। শুধু শুকুরের কথাটা আগে বললাম, শুকুর নাই এই জন্য আমলের মজা নাই, ঠিক না? এই জন্য বাবারে ইব্রাহিম কয় এরে কোলে না লইলে, সুমানা দিলে, আদর না করলে, মায়ার নজর না তাকাইলে রহমান কি ইব্রাহিমের প্রতি খুশি নেই? জিবরাইল কয় খুশি। তাকাইলেন না, 12-13 দিন পরে আবার আইলো, আয়া কয় নবী ইব্রাহিম রে, আল্লাহর পাইতে যাওনি হ, তাহলে এই ছেলে রে ঘরে রাখতে পারবা না, কি করবে? কয় বনবাসে ভাড়াইয়া দে। এবার কয় হাই রে, আচ্ছা আল্লাহ খুশি নেই? কয় হ্যাঁ। হাজারা সব আইলো, সংক্ষিপ্ত করে দেই, এটা আমার বিষয় না, শুধু শুকুর নাই এই জন্য কথাটা বললাম বাবা হারা। এবার ইব্রাহিম খলিলুল্লাহ হাজারা ভাড়াইলো কই? বনবাসে। এখানে মানুষের বানানো কথা নয়, কোরআনের কথা। বন্ধুরে আমার, হাজারা পিছন থেকে কি ধরিটা মারলো, ও স্বামী ইব্রাহিম নবী গো, দুঃখ নাই গো, শুধু একটা কথা কম, কার ইশারায় হাজেরারে ইসমাইলে গহীন জঙ্গলে ভাড়াইয়া যান। এবার ঠাস করে ইব্রাহিম নবী দাঁড়াইয়া গেছে, পুত্র সন্তানের মায়ায় রে, যেই মাত্র পিছে তাকাইব, জিবরাইলকে পিছনে তাকানো যাবে না। আমরা এত সোজা আল্লাহর পায়াম, পিছনে তাকানো যাবে না। ইব্রাহিম নবী পিছে তাকাইল না, আস্তে করে শুধু আঙ্গুলটা উঠাইয়া দিল উপরে। হাজেরা কয় আলহামদুলিল্লাহ, যে মালিকের ইশারা
হাজেরার রেখা গেছো, ওই মালিক গহীন জঙ্গলের মাঝে চাইলে আমার পুত্ররে বাঁচাইয়া রাখতে পারে। কান্নায় হইয়া ইব্রাহিম নবী হাতটা তুলছে, মালিক রে কই রাইখা যায় আমার সন্তান স্ত্রীকে, যেই জাজিরাতুল আরবের গহীন জঙ্গলে ইসমাইল রাইখা গেছি, হাজেরা রাইখা গেলাম, উল্টা দোয়া করলাম রে। এই জন্য ইব্রাহিম নবী ওই দিন দোয়া করলো, সারা পৃথিবীর সব দেশের ফল ফলাদি ধ্বংস হয়ে যাবে, কিন্তু সৌদি আরবের ফল ফলাদি কিয়ামত পর্যন্ত শেষ হইব না, কারণ পুত্রের মায়ায়, হাজেরার মায়ায় রে। এটা তো মূল কথা নয়, মূল কথা হলো ইসমাইলের কপালে আমার নবীর নূর নেই। তাহলে আমি আমার কথার দিয়ে আস্তে করে আসবো। বন্ধুরে এবার আমি কথাটা শর্ট করি। 12-13 বছর ফারল, জিবরাইল আইসা আবার সালাম দিল, এখনো কিন্তু সাবজেক্টে যায়নি, শুধু শুকুরের মধ্যে আছে। কথা খেলেছে ও বাবারে, শুকুরটা মনে ধারণ করলে ওই কথাটা শুনতে আপনার ভালো লাগবে, অহংকারটা সরে যাবে। আর আমি কারোর মধ্যে ভালো লাগার মাঝে প্রেমটা ঢুকাইলে মসজিদও ওই কম্বল ভলায় যাইতে ভালো লাগবে, ঠিক না রে? এই জন্য বন্ধু 12 বছর পরে আবার কইলেন মাওলার প্রেম লাগবনি, লাগবো। কই তোর কি করা লাগবো? কই যেটা জঙ্গলের মধ্যে আছে সন্তান, ওইটাকে জবাই করা লাগবো। প্রথমবার কাইন্দা দিলেন, দ্বিতীয়বার মুসকে হাসলেন। জিবরাইল কয় কানলেন কেন? আবার হাসলেন কেন? কানলাম সন্তানের মায়ায়, আর হাসলাম একটা সান্ত্বনা পাইলাম। জঙ্গলে কি খাইলো জানি না, কেমনে বাঁচলো জানি না, তোমার কথাই বুঝি রে, হাজেরাও বাইসায় আছে রে, আমার ইসমাইল সন্তান বাইসায় আছে। দৌড়াইয়া গেলেন, তাহলে জবাই করা লাগবো। এই কথাটা তো আপনারা জানেন, কোরআন থেকে কথা। প্রেম কারে বলে? মাওলারে ভুলে গেছো, মাওলারে ভুলে গেছো। এবার যায়া সন্তানকে নিবে হাজেরা গো, কারণ নবীদের ব্যাপার আকীদা হলো আন্নাবিয়্যু মাসুম, নবীরা হলো নিষ্পাপ, গুনাহ থেকে মুক্ত। 2 নাম্বার হাদিস বলে রাখুন, আল আম্বিয়াউ আহইয়াউন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকু, নবীরা ওনাদের স্ব কবরে জিন্দা, শুধু জিন্দা না রে, নবীরা ওনাদের কবরে নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে কুদরতের রিজিক পায়। আল্লাহু আকবার। ও বন্ধুরে তাহলে ইব্রাহিম নবী একটা কৌশল খাড়াইলো, বিবি দাও কাজ আছে, আমার সন্তান করে যাই। মিথ্যার বাহানা করে নাই, কাজ আছে। হাইরে কয় আপনার সন্তান হুজরায়। ওরে বন্ধুরে, রাজ্য মহল সাইরা কুরের ঘরের দিকে তাকাইয়া দেখলো খেজুর পাতার চাকনির মধ্যে একটা ছোট্ট ঘর। কইরে আমার ফুতে কই, ইসমাইল কই? কই ঘরের ভিতরে শোয়া। যেই মাত্র ইসমাইলের চেহারা দিকে তাকাইছে রে, ইব্রাহিম নবী মায়ার সাগরে কই, ইসমাইল রে, ইসমাইল কেমনে রে দূরে জমাই কইরাম রে, ও ইসমাইল কুফলের মধ্যে সুমা দে। আল্লাহর হুকুম তো বড় কথা। লইয়া গেলেন হাজরার। শয়তান কয় বড় হুজুর, জারগে হুজুরের কে হাতে শয়তানের ব্যাপারে কইতে গেলে একটা গালি দেওয়া লাগে। এই জন্য বলি, কারণ আবার আল্লাহর ব্যাপারে কে বাজে মন্তব্য করলে ওয়াজ কাটগা নাউজুবিল্লাহ বলা লাগে। কথা বলে ঠিক না? কথা শয়তানের ব্যাপারে কথা বলে একটা হুমকি দিলে, ধমক দিলে আল্লাহ হযরত কয়ে খুশি। কারণ কি? আগে কাজ কমপ্লিট করছো, পরে ওয়াজ করছো। কথা বলে ঠিক না? কথা এটা আল্লাহ হযরতের ফতোয়া। ভাইয়ারা আমার, হাজেরা জানুনি কই যায় নিজের দেশ একটু আঞ্চলিক বলবো, অসুবিধা আছে নি? নিজের দেশ আঞ্চলিক কই আমি কেউ মাইন্ড করবেন না। হাইরে এবার হাজেরা কই জবাই করবো তোমার হোলারে। হাজেরা কয় আউযু বিল্লাহ আন আকুনা মিনাশ শায়াতিন, শয়তান থেকে আমি আল্লাহর দরবারে পানা চাই। ওর ইবলিস তুমি যাই না রাখো, আমার স্বামী ইব্রাহিম নবী আমার ইসমাইলকে যদি জবাই করে আমার অসন্তুষ্ট হওয়ার কারণ নাই, কারণ
আল্লাহর হুকুম ছাড়া ইব্রাহিম নবী এক পাতার মতো হাতটা দেব না। এখানে পাত্তা না পাইয়া অনেক বড় কথা, শুধু শর্ট করে মূল কথার মধ্যে যাওয়ার জন্য বললাম। হাইর ইসমাইলকে বলল, ইসমাইলের কাছেও ফাত্তা পাইল না। ইসমাইল শয়তানকে বলল, শয়তান রে, আমার আব্বা যদি আমার জবাই করে রে শুই না রাখ, হয়তো আমার আব্বার এটাই সবচেয়ে বড় পরীক্ষা। কসম করে বললাম ইসমাইল, আমার আব্বারে ফেল হইতে দিতাম না। আল্লাহু আকবার। পুত্র সন্তানের কাছে বলবে, যাই হোক, জবাই করার জন্য প্রস্তুতি নিল। এই জায়গায় অনেক ঘটনা। এই পৃথিবীর মধ্যে ভাইরে 3 বার জিবরাইল খুব দ্রুত গতিতে আসলো। কয়বার? হাজার হাজার বাড়াইল সত্য, কিন্তু 3 বার। আবার দালাইল নবুয়তে বললেন 4 বার। এত দ্রুত আইলো। 1 নাম্বার হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ভাইরা ষড়যন্ত্র কইরা কুফের মধ্যে ফালাইয়া দিব রে, আল্লাহ কয় জিবরাইল একটা দৌড় মার রে, পানিতে লাগবার আগে আমার ইউসুফরে তোমার কোলের মধ্যে লইতে হবে। 2 নাম্বার হলো উহুদের ময়দানে বেঈমানরা আমার নবীজির চেহারা মুবারকে দিয়া যেই মাত্র তীর মারল রে, হেলমেট মোবারকটা ভেঙে ওই কড়াগুলো রাগাতে আমার নূরের নবীর 2 খানা দাঁত মোবারকে আঘাত কইরা খুর মোবারক গুলো জইরা রে, যেই মাত্র দাড়ি মোবারক দিয়া বয়া পড়ল রে, গর্তে হইরা কান্দে উম্মতি। আল্লাহ কয় জিবরাইল রে একটা দৌড় মার রে। কয় কারণ কি? হাবিবুল্লাহ যে বইরা রইল রে, ওই রক্ত মুবারক, ওই খুর মুবারক যদি রে জমিনে বইরা যায়, সোনার পৃথিবীতে সবুজ শ্যামল গাছ আমি জন্মাইতে দিতাম না। 3 নাম্বার হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ওয়াজ এখনো যায় না, শুধু আমি কারণ মত এটা চিনে রাখ। কষ্ট হচ্ছে আপনাদের? ইব্রাহিম খলিলুল্লাহ যেই মাত্র, তখন খলিলুল্লাহ হয় না, ছুরিটা উঠাইলে প্রস্তুত নিল। এই যে মাত্র লাগাইব, উঠাইছে, এটা লাগানোর আগে আল্লাহ কয় জিবরাইল একটা দৌড় দে, আগে জান্নাতে যাইবা, একটা দুম্বা লইবা, ইসমাইলে সরাইবা, দুম্বাটা দিয়া দিবা, আর আমার ইব্রাহিমের একটা খেতাব উপহার দিয়া দিবা। সুবহানাল্লাহ। হাইরে বন্ধু, যেই কথা সেই কাজ। ইসমাইল তো জমাই হইল না, সরাইয়া দিল, দুম্বা জমাই হলো, কিন্তু বাবাই তো দেখলো পট্টি বান্ধা, রক্ত তো পড়ে। ইব্রাহিম নবী পট্টির আড়ালে নয়ন জোরে কান্দে রে, কারণ জবাই তো হইতেছে, বুঝে না তো, কারণ আল্লাহ তো প্রেমটারে আরো আকর্ষণ বানায়া দিল। এবার ভূতের কয় ইসমাইল রে, রক্তগুলো কি তোর আমার শরীরে লাগছে রে? বাবারে ক্ষমা করিস রে। কথাটা কইতে না কইতে জিবরাইল বাম সাইডে দাঁড়ায় একটা স্লোগান দিল, খলিলুল্লাহ। ওরে জিবরাইল এই বান্দে দাঁড়ায় কইল খলিলুল্লাহ, ডাইন পাশে ইসমাইল দাঁড়ায় আবার দিল খলিলুল্লাহ। কিন্তু 2 জনে যে স্লোগান দেয় খলিলুল্লাহ, তার মানে পরীক্ষা পাস। খলিলুল্লাহ শব্দের ব্যাখ্যা হলো আত্মত্যাগ। পরীক্ষা দিতে 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 সর্বশেষ পাশের যে টাইটেল, এটাকে বলে খলিলুল্লাহ। কিন্তু 2 জনের স্লোগান দেয়। জিবরাইল কয় ইব্রাহিম নবী আজ থেকে নবী শুধু নয়, ইব্রাহিম খলিলুল্লাহ। কতটা কর্মের পরে টাইটেল খলিলুল্লাহ। আর 350 বছর আদম নবী দুনিয়াতে আইসা কান্নাকাটি করলো, সর্বশেষ বলল মালিক রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে এতবার কান্নাকাটি করলো, এই আয়াতগুলো আল্লাহ কেন উঠাইলো? এগুলো উঠানোর কারণ হলো
কতটা বিনয়ী হয়ে গেল আদম নবী। মূলত নবীদের কোনো ডর নাই, ভয় নাই, মূলত নবীদের কোনো অন্যায় নাই। এগুলো হিকমত হলো আল্লাহ। এতগুলা বিনয় হওয়ার পরও কাজ হয় না, কাজ হয় নাই। সর্বশেষ আদম উজকুর মাজিলি, ওই যে আরশ আজিমের গোড়ায় একখানা নাম, আল্লাহর পাশে একখানা নাম, আর ওই নামের পাশে একটা সুন্দর টাইটেল, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। আদম বলে, মালিক রে, ওই হাবিবুল্লাহর খাতিরে আদম রে মাফকে দিবনি। আল্লাহ কই, আদম রে 350 বছর আগে রে আমার হাবিবুল্লাহর নাম লয়া যদি ডাক দিতি রে, হাত তুলে বলুন আল্লাহু আকবার। সাড়ে 350 বছর আগে যাইতে কইতে হাবিবুল্লাহ, উসিলার কল লাগতো না, শুধু কইতে হাবিবুল্লাহ, মাফ করে দিতাম। সবাই কর্মের মাধ্যমে টাইটেল নিল, আর নবী আসা তো দূরের কথা, সব নবী আসার আগে যার টাইটেল ঘোষণা হলো হাবিবুল্লাহ, আমরা তো হলাম ওই নবীর উম্মত। কথা বলে না কেন? তাহলে ওই নবীর উম্মতের দাম কম না বেশি? কম না বেশি? তাহলে ওই নবীর উম্মত এখন আলু কিনে খা 80 টাকা, ওই নবীর উম্মত এখন মাই খায়, ওই নবীর উম্মত এখন অধঃপতন। কারণ কি? নবীর আদর্শ থেকে সরে গেলাম, ঠিক না? নবীর আদর্শ থেকে সরে গেলাম। আমি যে খালিদ বিন ওয়ালিদের জাত গুরু, এটা আমরা ভুলে গেলাম। এই একমাত্র ধ্বংস হওয়ার মূল কারণ হলো মুসলমানদের মধ্যে একমাত্র মুনাফিকের কারণে। কথা বলে না কেন? আপনাকে স্বীকার করলেন না? এই মুনাফিকের কারণে। আসলে এবার মূল কথাগুলো বলো, শুকরিয়া আমি শেষ করলাম। তাহলে যেহেতু নবীর উম্মত আমার দাম আছে, আমার কর্মটাও তো ওই নবীর আদর্শ মতো লাগবে, ঠিক না? তবে আমি সুন্নির আকীদা, গাউসিয়া কমিটির খাদেমদের আকীদা হলো নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, সব করবা, অসুবিধা নাই, কিন্তু পয়েন্টের তালিকায় থাকবে 2 নাম্বার, ইশকে রাসূল নবীর প্রেম থাকবে 1 নাম্বার। কারা কারা যে হাতটা তুলে দেখান চাই? সুতরাং আসুন তো, এই ইশকে রাসূল যদি রাখো, তোমার কাছে ওয়াজ চলবো যে রাখতে পারবা না, আস্তে করে উঠা যাও, তাবারকটা প্রয়োজনে লইয়া যাও। আর আমরা গাউসিয়া কমিটির পাগলরা, শ্রীকোটের পাগলরা, আওলাদ রাসূলদের পাগলরা নবী ছাড়া কথা বলতে পারি না। তুই কোন সাবজেক্ট দিবি, কোন সাবজেক্ট দিবি? গুইরা গুইরা সুন্নি বক্তাদের খাসালো নবীর কদমের কাছে পৌঁছায়। এর কয়টা বক্তা মত দিলাম নামাজের, এটাতে গেল নবীর কদমে। আর ওই সময় বন্ধুরা আল্লামা হাশিমি হুজুরের বক্তব্য হলো, এটাই যে সুন্নি তার আসল পরিচয়। কথা বলে ঠিক না? এই জন্য ভাইয়েরাম, আল্লাহ বলে বান্দা বানাইলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত বন্দেগী করব আল্লাহর, ওই আল্লাহর বন্দেগী। একটু কণ্ঠটা পরিবর্তন করলাম শুধু আত্মরক্ষার জন্য। গলাটা চেঞ্জ করলেন কেন? জীবন বাঁচার ফরজ। কথা বলছে, শিক্ষিতরা বই চালাইছে। আমি এখন একটু শব্দ বেশি হয়ে গেছি, কারণ শত্রু বেড়ে গেছে। কথা বলছেন, শত্রু বেড়ে গেছে। এখন নিজেকে নিজে সেভ করা অনেক দায়িত্ব হয়ে গেছে। এতক্ষণ মধ্যে শুকুর করলাম। মনে রাখবেন, সাতপুরের কোনো মাহফিল হলে আমি ডাবল করি না, অন্তত আপনার না করলেও দেখা যাচ্ছে একটু সময় বাড়ায় কথা বলি। আর নয় কিন্তু 1 ঘন্টা বেশি কথা বলে। কারণ কি? ওই যে বললাম, আমার ভালো লাগতেছে আপনাদেরকে ওয়াজ করবো কি, আজকে আমি আমার স্বদেশে দাঁড়িয়ে আছি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওয়াজের মূল বিষয় হলো আমার নবী হলো ইমানের মূল। ওই নবীর আদর্শের ভিতরে আমি কি কি খুঁজবো, এগুলা বার করবেন। হাইরে যুবক, এবার আল্লাহ কোরআনে বলল, ওয়াহাদাইনাহুম নাজদাইন।
সূরা বালাদে আল্লাহ বললেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা রাস্তা তোমার জন্য আছে, একটা ভালো পথ আর একটা খারাপ পথ, একটা জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। কোন রাস্তায় চলে জান্নাত, কোন রাস্তায় চলে জাহান্নাম, এইগুলা বোঝানোর জন্য গো 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আইলো, সবাই বুঝাইলো এটাই চলে জান্নাত, এটাই চলে জাহান্নাম। এখন নবী রাসূলরা গেলেন, খোলাফায়ে রাশিদিনরা আইলেন, তবে তাবিন থেকে শুরু করে বক্তাদের পর্যন্ত সবাই একটাই স্লোগান, এই কর্ম করলে জান্নাত, এই কর্ম করলে জাহান্নাম। সবাই জানে, সবাই মানে। আগে বলতাম জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। এখন বলি জানা এবং মানার নামও ঈমান না, জানা মানা কাজে পরিণত করার নামই হলো ঈমান। ঠিক না বেটা? ভালো কথা বললে হয়তো আপনারা চলে যেতে পারেন, যান। কিন্তু বন্ধুরে, এই দুইটা আয়াতে কি তেলাওয়াত করলাম, আবার আপনি খেয়াল করবেন, যদি কোনো ইবাদত বন্দেগীর মজা লাগতে চায় আল্লাহর তো লাগবো, কারণ ইবাদত পাওয়ার একমাত্র যোগ্যতা হলেন আল্লাহ। ঠিক না বেটা? ইবাদত পাওয়ার যোগ্যতা কে? আমরা তো হলাম আখিরি নবীর মুহাব্বতে উনাকে অনুসরণ করে ইবাদত করি, কিন্তু ইবাদত পায় মাত্র একমাত্র আল্লাহ। ঠিক না রে ভাই? ভেজাল লাগাই না ভাইয়ারা। ও বন্ধুরি, বন্ধুরি, ওই আল্লাহ নিজেই প্রঘোষণা দিলেন, ওই আল্লাহ কয় আমারে পাইতে গেলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তো নাই, কেমনে পাইবি? পায়াকে হাবিবুল্লাহর লাগবো। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য যুবক, এই জন্য আমরা আগে নবীর প্রেমটা লইছি রে, নবীর প্রেম লইয়া নামাজ পড়ো। আমি ঘটনায় ঢুকার আগে বারবার খালি ইঙ্গিত করি, নবীর প্রেম লইয়া কাজ কারবার করো। এই প্রেমটা কি? এই প্রেমের উদাহরণ দিতে গেলে আনাসিন থেকে একখানা হাদিস তেলাওয়াত লাগবো। আমার উস্তাদ বখতিয়ার হুজুর একখানা কিতাব লাগবেন, দরসে হাদিস। দরসে হাদিস, এই দরসে হাদিসের কিতাবের মধ্যে কষ্ট হচ্ছে আপনাদের, কারণ কিছু কিছু লোক আছে এটারা কিতা জানে, আছে না? আমরা জানি না, তবে একটা জিনিস জানি, নবী ছাড়া গতি নাই। কথা বলে ঠিক না বেটে? এই জন্য বললাম, কত জানিন না ওয়ালা দেখছি। তোমরা কই গেছো বিভোরে, সব এলেমের বাহাদুরি দেখায়ও না। এলেম জগতে নাম্বার 1 ছিল আবু জাহিল্লাহ, যার নাম ছিল আবুল হেকাম। কইরে গুস্তাখির কারণে দিলে এই এলেম চাই না, ছোট্ট এলেম হোক এটাই যথেষ্ট, যদি নূরুন আলা নূর, নবীর কদমের প্রতি সম্মান থাকে। ঠিক না বেটা? ও বন্ধুরে, বন্ধুরে, কেন আমরা নবীকে বা কথাটা হাদিসটা তেলাওয়াত করে মূল হাদিসের মধ্যে ঢুকে যাব। নবীকে ভালোবাসা বন্দেগী করতে রাজি আছি না নাই? আপনারা খেয়াল করবেন, প্রথম করলাম শুকুর, এর ফলে আসলাম আমি কোনায় নবীকে ইবাদত করার আগে নবী লাগবো। এই নবীকে আনার জন্য হাদিসটা আমি তেলাওয়াত করলাম, কারণ আমি জানি নামাজ, রোজা, হজ, যাকাতে তুমি শান্তি পাইবা না। যেমন বাপ মার মনে কষ্ট দিয়া যদি মক্কা মদিনা যায় হজ করো, তোমার কাছে শান্তি লাগবে না, কেমন জানি টেনশন লাগে। কিরে টেনশন লাগে কেন? টেনশন লাগে কেন? ভাই আমি আমার মার সাথে ঝগড়া করলাম, আলেম কয় তোর উমরা লাগতো না, তোর হজ লাগতো না, দৌড়াই গিয়া বাড়িতে দাও, আগে বাপ মার কাছে ক্ষমা করে ভাইয়া, পাগলে এরপরে মক্কায় আয়, দেখবি তোর কাছে শান্তি লাগবো। ঠিক না বেটা? এই জন্য বাবা রে, ও বন্ধু, তোর এখন মার ব্যাপারে যদি এই হয়, নবীর ব্যাপারে আরো কেমন হবে এটা আপনার চিন্তা করা লাগবে। ওই চিন্তার মেডিসিনটা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা, এটা হলো মুতাফাক্কুনে আলাই, তার মানে মুসলিম শরীফের হাদিসের মধ্যে হাদিস খানা আপনারা পাইবেন। দরসে হাদিসের মধ্যে চমৎকার চমৎকার ভাবে উল্লেখ করা হলো। এবার যারা কনফার্ম না, আমি বলবো আপনারা দেখে নেবেন, চমৎকার একটা মুতাফাক্কুনে আলাই হাদিস। শুধু হাদিসটা এই জায়গায় না, এটা মুসলিম শরীফে আছে, মেশকাত শরীফের 426 নাম্বার হাদিস, মুসলিম শরীফের, বুখারী শরীফের 2য় খণ্ড 911 নম্বর হাদিস কারা বলবেন যে সুন্নিরা খালি নবীর সাঙ্গায় কেন রে? এটা দলিল লইয়া যাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম নবী থেকে সরাসরি আনাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস নিজে প্রেজেন্ট থেকে এখানে বেশি সনদ আর মতনের প্রয়োজন হয় নাই, কারণ সাহেবে কাতেব যিনি লেখলেন হাদিস উনি নিজে এই জায়গার মধ্যে উপস্থিত, এই জন্য ডাইরেক্ট হইল আন্না রাসূলুল্লাহ নবী থেকে ডাইরেক্ট বর্ণনা। এর মানে যখন ঘটনাটা ঘটলো আনাস ওই জায়গায় উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। কি করে হাসতে কথা বলা শুনতে হইব? এই জন্য ভাই বর্ণনাকে আন্না রাসূলান এক যুবক এসে আমার নবীকে বললেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী গো আপনার থেকে জানার আছে। আমার নবী বললেন কি জানবা? সাহাবী বললেন নবী গো মাতা সাতুন, বলেন না কিয়ামতটা কখন হবে? মাতা সাতুন, বলুন কিয়ামতটা কখন হবে? হায় রে যুবক, ও মুরব্বি বাবারা, আমার নবী বললেন পাগলা, ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাতু লাহা, তুই যে কিয়ামতের সম্বল করলি, কিয়ামতের প্রশ্ন করলি, মা আদাতু লাহা, তোর কি সালান আসেনি? তোর কি সম্বল আসেনি? এই পাগলা বলল গো, ক্বালা মা আদাতু লাহা, নাই নাই আমার কোনো সম্বল নাই, আমার কোনো সম্বল নাই। কই তোরে কেন প্রশ্ন করলাম? সাহাবী বলল, নবীজি ও মায়ার নবী গো, লিআন্নি আছে, ইল্লা লিআন্নি আছে শুধু একটা সালাম। কি কি তাড়াতাড়ি কর? লিআন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু, সালামটাই হলো আপনি হাবিবুল্লাহ, আমি পাগলা জানের চাইতে বেশি ভালোবাসি। যারা কয় সুন্নিরা খালি নবীর সাঙ্গায়, নবীর সাঙ্গায়, এরা কোন হাদিস করে না, কোরআন পড়ে না। আরে কোরআন হাদিস বইরাম রে, ওরে পাগলা কোরআন পাইছি নবীর কারণে গো, ঠিক না বেঠা? এই জন্য রে ভাই রে সালামটা আগে বইলা যায়। এরপর কি বললো? লিআন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু। আরে শুনে রাখুন এই লোকটা কি বললো? আপনার ভালোবাসি। এবার সুন্নিরা আনন্দ কোন জায়গায়? নবীর উত্তরটা পায়া আমার নবী বলছেন, পাগলা রে, ও পাগলা রে, শুই না যা, ওই মতলবের বন্ধুরা শুই না যাও, চাঁদপুরের বন্ধুরে শুই না যাও। কি জন্য নবীর সঙ্গাই রে, কি জন্য নবীর দাঁড়ায় ইয়া নবী সালামু আলাইকা কইলে বলো নবী রে, কি জন্য পরে রবিউল আউয়াল আইলে হাতে পতাকা লয়ে রাস্তায় দৌড়াইতে ভালো লাগে রে, কি জন্য নবীর নূরের নবী কইলে আমার ভালো লাগে, কি জন্য জামিয়া দেখলে ভালো লাগে, কাদরিয়া দেখলে ভালো লাগে, ওরে আওলাদ রাসূলদেরকে দেখলে ভালো লাগে, কি জন্য নবীর শান কোন মসজিদে দেখেন? আমার জীবন চলার পথে কত মসজিদের পাশ দেয়া যায়, যেই মসজিদে হঠাৎ করে আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা দরুদ পড়ে আমি বললাম ড্রাইভারে থামা, এটার ভিতরে নামাজ পড়লাম। কোথাও মিলাদে দাঁড়ায় নবীর সালাম দিলে আমার কেন জানি দেখলেই ভালো লাগে রে। কারণ কি শুই না যা? কারণ হইল ওয়ালা আনতা মা মান আহবাবতা, আল্লাহু আকবার। আমার নবী বলল, পাগলা কইল সালাম হলো একটা, আপনি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, পাগলা পাগলারি, তোমার কথার উত্তর শুনে রাখো, কলা আনতা মামান আহবাবতা, যে যারে ভালোবাসে তার সঙ্গেই তো তার হাসর। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এখানে হলো মূল মজার বিষয়। হায়রে যুবক, হাদিস খানা শোনার পর মঞ্চে আবু বকর ছিলেন, ওমর ছিলেন। আবু বকর দাঁড়াইয়া গেছিল, হুফায়া হুফায়া কান্দে। ওমর ফারুক বলেন, আবু বকর আপনার আবার কে কে কইল এই জায়গায় আপনি কেন কান্দেন? ওমর ফারুকের কথা শুনিয়া আবু বকর বলে, ওমর শুনিয়া রাখো, সব কান্দা কিন্তু দুঃখের হয় না, কিছু কান্দা হয় আনন্দের, আনন্দের, আনন্দের। যেমন গরিব মতলব কালিকাপুরের বাবা আপনি রইলেন বাজারের চায়ের দোকানে বিক্রি করলাম, আমার হামিদ ভাই যায় কইল, কিরে করিমের বাবা কোন রঙের চা বেচো, ঘটনা শুনছনি?
শুনি। কয় কি আজকে না এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল? কয় হ্যাঁ। তোমার একটা ছেলে পরীক্ষা দিল? হ্যাঁ। এটা যে গোল্ডেন এ প্লাস হয় আল্লাহছে। কথাটা শুই না করিমের বাপ ব্যাক করে চোখের পানি দিল। হামিদ ভাই কইল কি হচ্ছে আচ্ছা মিষ্টি খাওয়ানোর ডরেনি কানলেন। কয় না না না, আমার পাশের আমার ছেলের পাশের ছেলেগুলো সকাল বিকাল প্রাইভেট পড়লো, টাকা খরচ করলো, বাবার সামর্থ্য নাই, টাকা দিতে পারলাম না, প্রাইভেট পড়াইতে পারলাম না, নিজের চেষ্টায় এই ছেলেটা এত সুন্দর রেজাল্ট করলো। হামিদ রে, ওই যে আনন্দের ঢেউ আমার চোখে জোর আসলো, বুঝতেই পারলাম না। আবু বকর বলেন ওমর রে, সারাটা জীবন নবীর সঙ্গাইলাম রে, 40,000 দিরহাম দিলাম কুরবানি রে, নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেলাম রে, নবীর সঙ্গে ইফতার করলাম, নবীর সঙ্গে নামাজ পড়লাম, নবীর জানের চাইতে ভালোবাসলাম। কোনদিন তো শুনি নাই নবীর ভালোবাসলে নবীর সঙ্গে হাসর। আজকে শুনছি রে আবু বকর রে, তোলে সারা জীবনের কর্ম আজকে সফলতা পাইল রে। হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাখিদা মতলব এই পাগলাদের রাখিদা, নবীর ভালোবাসলে যদি নবীর সঙ্গে হাসর, তাহলে ওই জায়গায় জাহান্নামের ফেরেশতাদের ফাত্তা নাই। ঠিক না বেঠে? ওই নবীর ভালোবাসা আমরা এবার যাই ইবাদতের দিকে। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? ওয়াজ কি ঘুরাইতেছি? মূল কিন্তু একটা, ইমান মূল, নবী মুহাম্মদ রাসূল, ওই মুহাম্মদ রাসূলের আদর্শের ভিতরে এখন আল্লাহ প্রেম। কথা বলো ঠিক না? এই প্রেম আনছো, এই প্রেম আনার পর এবার সব দিকে করব, মজা লাগবে। কারণ যে মদিনায় যা মক্কা মদিনা কারা কারা গেছেন হাতটা তুলেছেন? খলিল করে খলিল কো কারা হাত তোলেন? আর যেটা যায় না আমরা গেছেন, আমরা যাবো এবার রমজানে, কত রোজা পড়ার চেষ্টা করবো দিকে। আচ্ছা বয়েল কেমন লাগে? বুখারী হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কষ্ট দিয়ে আপনাদের শুরু করেন, হুজুর আপনি কি কথা বলছেন? আমার শুরু থেকে উদ্দেশ্য একটা, শুকর করলাম, নবীর প্রেমের কথা বললাম, এবার ওই প্রেম নিয়ে নামাজ পড়বো। কথা বলো ঠিক না? এই জন্য ভাই, কারণ ফুরিয়ার মতো কথা না বলে আমি যদি এই যাই হালকি মাস, এই যাই এটা, এই যাই হেটা, তত ওয়াজ কেউ বুঝলো না। শুধু এশকে রাসূল নেওয়ার জন্য শুকুর। এখন আসবো আমরা ইবাদত, কোন পন্থা করবেন ইবাদত করতে গেলে কি লাগবে, এই কথাটা শুধু বলবো। মক্কা মদিনায় যখন যায় অনেক লোকেরা ফোন দেয়, হুজুর দুনিয়ার মায়া বড় মায়া, কিন্তু নবীর রওজার সামনে গেলে আর মায়া থাকে না, দুনিয়ার কোন মায়া থাকে না। কেন? নবীকে দেখতেছি, এগুলো তো কপাল খারাপ, চোখের ব্যাটারি খারাপ, আমি তো নবীকে দেখি না, কিন্তু আমার নবী যে আমাকে দেখে না বিশ্বাস আছে। নবী খুব কাছে আমি দাঁড়ায় রয়েছি। এই জন্য তো এশকে রাসূল বলে সবাই 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 বলবেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে। এটা সাধারণ কথা না, এটা বাইহাকির হাদিস। রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সুন্নিদের গৌসে কমিটিদের আওলাদ রাসূলদের প্রেমের খোরাক হলো এই সকল নবীর শান। আল্লাহ হযরতের আশিকদের কাছে ভালো লাগবে, বিরক্ত যাদের লাগে এরা আল্লাহ হযরতের প্রেমিক নয়। বলো যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। পাগলার শোনো না হাদিসে পাকের বলো। পারবেন না বলতে সবাই? মিলাদুন নবীর মাহফিল, এটা মিলাদুন নবীর উদযাপন করা দরকার আছে নিও। সবাই বলে যে মদিনায় যাইবে, আরে নবীর নাম মুখ দেয় বলুন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। পাগলার শোনো না হাদিসে পাকে বলনো না। ওরে সিদ্দিক আকবরের দাবি দেখবি যদি নূরের নবী, জীবনের আর জালা থাকবে
থাকবে না ওরে থাকবে না সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি নূরের নবী জীবনের আর জালা থাকবে না ওরে থাকবে না আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে জীবনের আর দুঃখ রইল না পাগলার শোনো না হাদিসে পাকের বলো ও ডাক দিয়াছেন নূরের নবী হামজালা আয় তাড়াতাড়ি হামজালা আর দেরি করলো না ওরে করলো না বুঝেন না মতলব মানে বুঝলেন না এখানে সাক্ষী আছেন এই নাতে রাসূল এখন জামিয়ার মাঠে যদি গাইতো জামিয়ার মাঠে যদি নাতে রাসূলটা হইতো বুড়া থেকে মুরব্বীরা পাগলের মতো নাচতো কারণ তারা বুঝে ওরে ডাক দিয়াছেন নূরের নবী হামজালা আয় তাড়াতাড়ি হামজালা আর দেরি করলো না ওরে করলো না নতুন বাসর হইলা গেল নবীর প্রেমে জীবন দিল নতুন বাসর হইলা গেল নবীর প্রেমে জীবন দিল এসকে নবে এটাই বলল না পাগলার শোনো না হাদিসে পাকের বলল না বল যে মদিনায় যাইবে বাবা নবীর ভিতর পাইবে মদিনায় যাইবে নবীর ভিতর পাইবে সফায়াত করবেন শাহে মদিনা পাগলার শোনো না হাদিসে পাকের বলল না আরে ও মোর পাগলায় বললেন বাবু ও তুমি নিয়ে নাম জপো না নইলে বাবার করে দলে রাখবো না ওরে রাখবো না ও মোর পাগলায় বললেন বাবু আ তুমি নিয়ে নবীর নাম জপো না নইলে করদাম মাথুরে রাখবো না ওরে রাখবো না তোর বাহারি জাহালাইয়া দিল আফর বাবার গোরদান মিল নবীর প্রেমে এটাই নিশানা না পাগলার শোনো না সোবান করে বলে ইয়া রাসূলুল্লাহ ও নাটক শুনে খারাপ লাগছে একটু যারা রেকর্ড করছেন ভারত গিয়া শুনেন ওয়াজে যেহেতু খেয়াল ছিল না যে মাঝখানে কোনগুলো কি হয়ে গেছে সত্যি সুন্নি যদি হন ভালো লাগবে কারণ কিছু কিছু নাত রাসূল সরাসরি অন্তর থেকে আসে কথা বলা ঠিক না বেটে আল্লাহ কবুল করো সকলে বলুন আমিন তো এই হাদিসটা কি কষ্ট হবে আপনাদের শুধু নিজের এলাকা বলে একটু বৃহৎ আকারে কথাটা শুরু করলাম আমি মূল কথা বলতে এক ঘন্টা গেলাম এই শুকুর মুকুর কিচ্ছু আনলাম না শেষ খেয়াল করেন এবার হাদিসের লাস্ট হলো হযরত আনাস বলেন ফারিহুল বিশাইয়্যিদ বাদা ইসলাম এই হাদিস শুনে সাহাবায়ে কেরাম যে এত আনন্দে আত্মহারা ইসলাম আবির্ভাব হওয়ার পরে আমি আর কোনোদিন দেখি নাই কথা বলেন তো এই বুখারী হাদিস থেকে আমরা বর্ণনা পেয়েছি আন্দাজি নবী সাংঘাই যা পাগল হই না যাই না কথা বলেন ঠিক না বেশি কষ্ট দিলাম আপনাদেরকে জায়গাটা খালি ফেলে তিনটে সামনে বাবা বাবা হাতের বাম ছাড়েন আল্লাহ কবুল করে সকল বলুন আমিন এবার আমি একটা মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যা বলবো কষ্ট হবে আপনাদের এখান থেকে মুসলিম শরীফের হাদিস ঘটনাটা ঘটলো হযরত আব্দুল আনসারী রাদিয়াল্লাহু আনহু কর্ম ইসলাম কি আদর্শ কি নবীর প্রেমিকদের নাম আছে না নাই কথা বলা আছে না নাই একখানা হাদিসের মাঝখানে
আপনার জীবনের পোশাক পরিচ্ছেদের সস্ততা। এই একটা হাদিসের ভিতরে সন্তান বাবা মার হোক, বাবা মা সন্তান হোক, অনেকগুলো কথা বের হবে। সবার উপরে থাকবে নবীর মুহাব্বত, দ্বিতীয় নম্বর থাকবে নামাজ। এমন একখানা হাদিস তেলাওয়াত করবো, শুনতে রাজি আছে না? কারণ ব্যক্তিগত ঘটনা বললে আপনি বলবেন কি বললো হুজুর, এটি বুঝলাম না। যদি হাদিস থেকে তেলাওয়াত করি অসুবিধা হইব? অসুবিধা হইব? যে হাদিস খানা বলবো এই জানে। আল্লাহ কবুল করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরে বন্ধুরে, এবার দালাইলুন নবুওয়াতের আপনারা মাওলুদুন নবী, মিলাদুন নবীর অধ্যায় এই হাদিস তুলে ধরলো, কারণ এটার ভিতরে ইশকে নবী ভরপুর। তাহলে আমি শুকরে আসলাম, আর এখন শুকর থেকে নবীর প্রেম নিলাম। প্রেম নিয়া ওই নামাজ পড়লে ওই নামাজের দাম আছে না নাই? বন্ধুরে আমার, এবার মূল কোথায় যায়? হাদিস খানা বর্ণনা করলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুরি কাতেবে হই মদিনার মধ্যে ওমর ফারুকের বর্ণনা এই জায়গায় পাওয়া যায়। হায়রে, একজন সাহাবের নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মূল হাদিসটা তেলাওয়াত করব, দেখে দেখে পড়ে প্রেক্ষাপট আর ঘটনাগুলো আগে বলে দেই। আমি কেন বললাম আমরা সুন্নিরা নবীকে ভালোবাসাই নামাজ চাই, ঠিক না বেটা? এবার বাইরে যাদের এই নবীর শান ভালো লাগে না, এরা আস্তে করে মোরা মোরা চলে যাবে, কারণ যেই জায়গায় নবীর কথা চলবে ওই জায়গায় তো তাগো জ্বলবো না। বলার দরকার নাই, জাল্লেওয়ালা জাল্লা হো, কারনেওয়ালা কারনা হো, বয়ান হলো আলা হযরত। কথা বলুন ঠিক না বেটি? এবার সবাই লক্ষ্য করলো আমার নবীর সাহাবী সব সময় দেরি করে আসতো মসজিদে। কিছু মুসল্লি দেখবেন দেরি করে মসজিদে আসে, আবার হ্যাঁ কিন্তু আগে আগে যায়। কথা বলা কেন? ইমাম খতিব না আমার ভাই, খেয়াল করবেন কথাটা বলে ভুক্তভোগী। জামাতের টাইম হলো 1:30 জোহরের। ইমামের বক্তৃতার ক্ষেত্রে যদি 2-4 মিনিট লেট হয়ে যাও, যেই লোকটা 12টা বাজে মসজিদে আইসা বসলো, এই লোকের সমালোচনা করবো না। যিনি খুতবার পরে আইছে উনি করবো সমালোচনা। এত লাইট কেন? ঠিক নেই। যে লোকটা 12টা বাজে বইছে হ্যাঁ সমালোচনা করতো না, কিন্তু যে কে মাত্র আইছে এখন জামাতের আজান দিব 1:30 বাজে, দেরি হয়েছে কি লেগে? কথা বলে না কেন? মসজিদে থাকতে ভালো লাগে না, এই দিকে গেলে আরো অনেক সময় লাগবে। বাবা রে, ইমামকে ভালোবাসবেন। ইমাম হলো এই মতলব উত্তর এলাকার মধ্যে যদি ডক্টর ইউনূস সাহেবেরও বাড়ি হয়, উনি যদি ওই মসজিদে মুসল্লি হয় তাও কিন্তু শ্রেষ্ঠ হলো ইমাম। কথা বলে না কেন? উনি ওনার মসজিদে সেরা, কিন্তু মহল্লার খতিব হিসাবে আর বড় প্রেসিডেন্ট আনুন না কেন, খতিব হলো একটা সমাজের শ্রেষ্ঠ, ঠিক না বেঠে? আদব রাখবেন, মহব্বত রাখবেন। এই মহব্বতের দলিল হলো আনতাম আমান আহাবাত্তা, আপনার সম্পর্ক কার সাথে? আসর হব তার সাথে। এই জন্য বললাম বন্ধুরে ওমর ফারুক বিষয়টা দেখে ভালো লাগলো না, আমার নবীকে বললেন মায়ার নবী। এর আগে আর একটু কথা রইল। এই সাহাবী কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এই সাহাবী আইতো দেরি করে যাইতো সবার আগে, আইতো দেরি করে যাইতো সবার আগে। নাম হলো ওনার 3-4টা নামের মধ্যে আব্দুল্লাহ আল আনসারী, এটা হলো প্রসিদ্ধ নাম, ডাক নাম। হাইরে যুবক, যারা যুবক ভাইরা আছো তোমরা খেয়াল করবা, কথাটা বলে কষ্ট হলো, কারণ আমি শুক্রবার বক্তারা ঘুমাইতে পারে নাই, এই জন্য একটু কষ্ট হলো, কথাটুকু বলে যায়। বন্ধুরে এবার কয়েকজনে কইল আব্দুল আনসারী এটা কিসের নামাজ পড়ে, দেরি করে আসে আবার সবার আগে চলে যায়। আমরা সাহাবীরা কে কার আগে নবীর দরবারে বসে থাকে, আজান দিব 1টায়, জামাত হবে 1:30টায়। কিছু সাহাবী 11টায় বৈশা থাকে। কারণ কি? নবীর দরবারে বসে থাকতে ভালো লাগে। আমার নবী আইব রে, নবীর জবান খুলে দেব,
উপরে জামাতের আগে নবী কিছু কথা বলবো, চেহারা মোবারকের দিকে তাকায়া থাকবো। কত পাগলামি করি উমর ফারুক, আপনি খেয়াল করলেননি? এই সাহাবীর খেতাম, এই সাহাবীর কথা যাচাই করতে যায় উমর ফারুক ডাক দিলেন। একদিন ডাক দিল, কিছুই পাত্তা দিল না। দ্বিতীয় তৃতীয় দিন উমর ফারুক লক্ষ্য করলো দুইজন সাহাবী, কারণ উমর ফারুক তো সাধারণ পরিবারের ছেলে নয়, ঠিক না বেঠিক? সম্ভ্রান্ত পরিবারের ছেলে। এবার দুইজনকে বললো, তোমরা একটু জামাত লেগে পড়বা, শেষে নামাজ পড়বা। কি জন্য গো? ওমর বলল, আমি বললাম আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী দেরি করে আসে, আগে ভাগে যায়, জিনিসটা একটু লক্ষ্য করবা। ওই যে আশেকের প্রেম মাসুক দিয়া পাগল, এই জন্য সুন্নিদের কোরআনে যে নবীর কাজ করে, সুন্নিদের কোরআনে যে নুরুন আলা নূর নবীর প্রেম জ্বলে, এটা তো কারো করে বুঝাইতে পারতাম না। কারণ সাহাবীদের ব্যাপারে আকীদা হলো কি, আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুহুম ইহতাদাইতুহুম। এই জন্য এই সাহাবীর কথা আনলাম। জানি না কোন সাহাবীর কর্মটা আপনার কাছে ভালো লাগে। ওরে মতলবের বন্ধুরা, আমার নবী বলল ইহতাদাইতুহুম ইহতাদাইতুহুম ইহতাদাইতুহুম, একজনকে মানলেই তুমি জান্নাত, ঠিক না দাদা? যার কর্মটা মানো, এই একটা মানার উদাহরণ দিলাম, জানার উদাহরণ দিলাম। আমি জানাইয়া যাই, মানার দায়িত্ব হলো আপনার। তবে মুনবেন এই মানার ক্ষেত্রে শুধু আপনার নবীকে আগে ভালোবাসবেন। কথাটা বারবার শুধু এটা বোঝে, কারণ ওই আমিনা আল্লাহ হযরত প্রেমে আমার জ্বলবো এই জায়গায় যদি নবীরে না রাখা কোমরে টিমার ভোডান। কথা বলেন, যেই নামাজে নবীজি নাই ওই নামাজ মতলবে এলাকার মানুষের পড়ে না। কারণ আমি জানি ওই নামাজে সালাম ফিরাইলে নবীরে দেখতে হবে, দেখি না কেন? আমার ব্যাটারি খারাপ, সুন্নি রাফিদা, আমার নবী আমার দেখে, ঠিক না বেটা? বন্ধুরে, এবার মোর ফারুক দুইজন সাহাবী ঠিক করলো গো, এরা আড়ালে লুকায়া রইল। দেখি আজকে বাংলা দেরি করে আসে কেন? পরে শুধু তাই নয়, তাই আমি একটা চমৎকার কথা বলে যে আপনারা দালাইলুন নবুওয়াতের হাদিস ব্যাখ্যা করতে করতে এটা কিনে একটা কিতাব বার করলো ভাবতে হবে জজবুল কুলুবিল আবরার মাহবুব বাংলা কোন করছে বৃহৎ আকারে কথাগুলো আনলেন। ভালো লাগবে, কথাগুলো পড়ে দেখবেন। আশিক রাসূলের কোরআন হো বন্ধুরে। এবার দুইজনে দাঁড়ায়া রইলেন। বেলাল ঠাস করে একামত মারল। নূরের নবী জুতা মোবারকগুলো খুলে রেখে ডাইরেক্ট ইমামতের জায়গা গিয়ে আল্লাহু আকবার বলল। তেলাওয়াত শুরু রে, আব্দুল্লাহর খবর নাই। তেলাওয়াত চলতেছে, আব্দুল্লাহর খবর নাই। যেই মাত্র সূরাতুল ফাতিহার শেষ, জুফের আড়াল থেকে লাফ দিয়ে এসে পাগলা মসজিদের সামনে এইভাবে দাঁড়াইল। এরা যারা লুকিয়ে রইল, এগুলোতে আর আব্দুল আনসারী দেখে নাই। ওরা ভাবলো রে কিরে এই কি পাগল, বুঝলাম না। দেরি তো এমনি করলাম, তোমার না উচিত এখন লাভ দিয়া জামাতে শামিল হওয়া। এই সাহাবী জামাতে শামিল হয় না। এই সাহাবী ওই জায়গায় দাঁড়ায়া কি যেন তালাশ করে, কি যেন তালাশ করে, ঘুরতে ঘুরতে যায় এমন একটা জায়গায় দাঁড়াইছে যেই জায়গায় আমার নূর আলা নূর নবীর জুতা মোবারকগুলো যেই জায়গায় রাখা হয়। হাই রে হাই রে, এই পাগলা এদিক একবার সেদিক তাকায়া লাফ দিয়া জুতাগুলোর নিচে হাত দিয়া উঠাইয়া ফেললো। এবার তারা দেখলো একবার নবী পাকের জুতা মোবারকগুলো উল্টায়া নবী পাকের নূরের জুতা মোবারকের ধুলাগুলো একবার মুখের মধ্যে মাখে, আর একবার পেটে মাখে, আবার কিছু ধুলা সংগ্রহ কইরা কিসে যেন কইরা কুচির মধ্যে লইয়া ঠিক আগের জায়গায় জুতো মোবারকগুলো রেখা লাফ দিয়া যায় জামাতের মধ্যে শামিল হইল। ওরে দুইটা বগলা কয় উমর রে কার পাহারা দিদি দিলি রে কি বন্ধুরা দিতাম রে উমর রে, এই বাংলা দিয়ে কাম করলো রে।
যাই হোক, কথাটা বলেন আমার নামাজটা শেষ করে সালামটা ফিরাইল, লাফ দিয়েছে বাড়ির মধ্যে চলে গেলেন। আমি হাদিসটা বলো, কথাগুলো বলি, আর আপনি কথার থেকে আপনার জীবনের কর্ম বের করে নেবেন। কারণ ওয়াজ শুনবেন, শুধু সুরের দিকে তাকাইলে হবে না, সুরের দিকে তাকাবেন না, বক্তায় কোন শব্দগুলো আপনাকে ইঙ্গিত দেয়, ইঙ্গিত গুলো ধরাই হয়ে বুদ্ধিমান শ্রোতার দায়িত্ব। ঠিক না ভাই? একটা বেশি শ্রোতা বক্তা আপনার আর খাওয়াই দিতে পারবে না। কথাগুলো কিন্তু আপনার নাগালের কাছে নিয়ে ঘুরাবে ঘুরাবে, আর কথাগুলো ধৈর্য হৃদয়ের মধ্যে গাঁথার দায়িত্ব আপনার বাবা। কারণ আপনার খবরে আপনি, আমার খবরে আমি, হামিদের খবরে হামিদি, আমার সভাপতির খবরে সভাপতি। তোরে কারে ধোঁকা দিলাম রে? আমরা কোরআন হাদিস ঘেটে দেখলাম, কাউকে ধোঁকা দিলে সে নিজেই আরো ডাবল ধোঁকা খায়। ঠিক না রে ভাই? তোরে বন্ধুরি, এই হাদিস কানে এত ফেমাস, এটা নিয়ে অনেক ইউটিউবাররা অনেক ভিডিও তৈরি করলো। কষ্ট হবে আপনাদের? শুধু ইশকের রাসূলকে আমি বললাম, আমি ওয়াজ করব, আমলের কথা বলবো, কিন্তু আমার ওয়াজের ফাঁকে ফাঁকে আমার নবী না থাকলে আমি ওয়াজ করতে পারি না, এই ওয়াজ করতে পারি না। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যাইতেছি শুধু নবীর শান গায়া যাই, সঙ্গে ইবাদতের একটা আবদার আমি রেখা যাই। কারণ আবদার রাখার কারণ ইবাদত আমার লাগবে, কারণ আমরা তো মুসলমান। ঠিক না ভাই? ওরে বন্ধুরে আমার, এবার জান্নাতুর লাভ দিয়া দাঁড়াইলো। এরা আবার ওমর কাছে মামলা দিল। ওমর বলে, নবীজি কথাটা কইতে না কইতে আমার নবী বললে, ওমর রে আইয়ুকুল মুসলিম। ওমর কি বলবি জানি? দুইজন পাহারাদার বসে রাখছো জানি। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সামনে যা দেখে, পিছনেও তা দেখে, ডাইনেও তা দেখে, বামেও তা দেখে। একদিন শুধু ফসলামি দেখে পিছনে দিতে আইলি, আর সারা জীবন আব্দুল্লাহ আনসারী পাগলামি আমি দয়াল নবী দেখি। উমরে বলবো দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আগের যে ঘটনাটা, ওই ঘটনার ক্ষেত্রে আমার কোনো মন্তব্য নাই, এটা ইশকে রাসূল, যা ইচ্ছা উনি করবে ইশকে রাসূল। কিন্তু পরে যে ঘটনাটা ঘটল, এটা তো আপত্তিজনক। ও মায়ার নবী, আমরা তো জানি ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ফাইজা ফারাগতা ফানসাব। কি কষ্ট হচ্ছে আমাদের? ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফরজ নামাজ থেকে যখন আমরা অবসর হই, তখন আল্লাহর হুকুম কি বিশেষভাবে তোমরা রবের কাছে দোয়া করো। এটা না কোরআনের আয়াত? নবী গো, এই আয়াতের বাহিরে আমরা বসে থাকি, কারণ নবী হাত তুলবে, নবীর চেহারার দিকে তাকায় তাকায় আমিন বলবো, নবী মুনাজাত দিবে, সূরা ফাতিহা বলবে, উম্মতের জন্য সূরা ফাতিহা ইখলাস বলে তেলাওয়াত করবে। শুনতেই ভালো লাগে, শুনতেই ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহর এই কর্মটা অপছন্দনীয়। মায়ার নবী গো, ও দয়ার নবীজি, একটু কে জিজ্ঞাসা করবেন নে? আমার নবী বললেন, ওমর চলো না, চলো না, আমরা আব্দুল্লাহর বাড়িতে গিয়ে সমাধান করব। ইসলাম হলো শান্তির ধর্ম। ঠিক না বেটা? রাগ হইবেন না। আমরা দেশের চেয়ারম্যান মেম্বার যারা হয়, খালা জেডি ফুফা কইয়া ফুসতে ফুসতে শেষ, কিন্তু ফাঁস করলে একটা জন্ম নিবন্ধন আইডি কার্ডের সমস্যা হয়ে গেলে ফাত্তাই হয় না, সমস্যা হইলে বিচার আনতেই পারি না বান্ডেল ছাড়া। কথা বলা না কেন? বান্ডেল দিলে আসে, আবার 9-6 করে চলে যায়। কেন? দ্বিতীয়বার খাওয়ার লাইগা। আমি আপনার ভয় পাই না, আপনার ভালো হতে পারেন, হয়তো আমাদের এলাকায় গুলো আছে। কথা বলেন ঠিক না বেটে? হাইরে যুবক, যারা বিচারকদের হলো এই স্বভাব। আর নূরুন আলা নূর, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যাকে না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক। আরে উম্মতের ঘরের সমস্যা রে, আমার নবী কই উমর রে, উমর আয় আব্দুল্লাহর বাড়িতে আল্লাহু আকবার।
পরিশান না, কারণ আছে হৃদয়ের মধ্যে যে নবীর প্রেম। ওমর সবাই না দিল। কষ্ট হচ্ছে আপনাদের? কথাটা বলবো? বাইরে অনেকে ডিস্টার্ব করছেন ভাই। আমি যদি আবল তাবল কথা বলতাম তো তুমি নিশ্চয় করতে পারতাম। এটা তো ভাইয়ের এখানে আছেন, এই শুরু থেকে শেষ পর্যন্ত কোনো হাজার ভাইয়েরকে ব্যক্তিগত কথা বলছি, শুধু মন করা কথা বলো। আমি আপনি বলে আপনাকে ধোকা দিব না, আমি নিজে ধোকা খাবো। কথা বলো ঠিক না রে? এখানে তোমরা থাকো বা না থাকো, আমার অনেকগুলো বাবা এখানে বসে আছে বাবার মতো, ওনাদেরকে একটু কথাগুলো শুনতে দাও। কথা বলো ঠিক না রে? হাই রে ভাই রে, এবার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিলেন কয়জন? ওমর ফারুক গেল, ওই যে পাহারাদার দুইজন ছিল গেল, আরো কিছু সাহাবী গেল। এবার আমার নবী এই দেখুন মাসালা হলো এই জায়গায় আপনার জীবনের প্রথম মাসালা। আমার নবী ওই সাহাবীর ঘরে যায় নক করে নাই, ডাক দেয় নাই। খেয়াল করবেন, মুসলমানদেরকে সম্মান করার কৌশল। আমার নবী তো চাইলে কই আব্দুল্লাহ বের হো, ওমর তো রাগী মানুষ, লাইঙ্গা তার বের করতে, কারণ মামলা তো তার সঙ্গে। আমার নবী যায় প্রথম সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আব্দুল্লাহ। একবার সালাম দিল, এক সালাম থেকে আরেক সালামের দুই সেজদা পরিমাণ সময় গ্যাপ রাখলো। কেন? এটা তাড়াহুড়ার বিষয় নয়, লোকটা হয়তো বাথরুমে এদিক সেদিক থাকতেও পারে। হাইরে দ্বিতীয় সালাম আমার নবী দিল, ওমর ফারুক বুঝলো সর্বনাশ, দরজা ভিতর থেকে মারা। আর আমি 100% আব্দুল্লাহ এই ঘরে ঢুকছে, আমি নিজেই দেখলাম। দুইবার আমার নবী সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, খুযু বিন আব্দুল্লাহ। আব্দুল্লাহ আপনাকে খুঁজ একটু প্রয়োজন ছিল। আদব কি? নবী আদব শিখাচ্ছে। দুইবার সালাম দিল, জবাব নাই। ওমর ফারুক তো সেও লাল হয়ে গেল, তোর বাড়ি দইরা রাখছে নবী গো, আর সালামের উত্তর দেয় না। ইয়া রাসূলুল্লাহ, একবার যদি হুকুম দেন দরজাটা ভাঙা আব্দুল্লাহর বের করি, সহ্য হয় না। শুধু নাম মোবারক লইয়া চুল পরিমাণ বেয়াদবি করলো। বাবা খাত্তাবের গর্দান উড়াইয়া লাইছি, কার সামনে রহমতুল লিল আলামিনের সালামের জবাব দেয় না। একবার হুকুম দেন। আমার নবী বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ সেরা নাই। ওমর ফারুক এই আয়াত তেলাওয়াত স্তব্ধ চুপ হয়ে গেল। 3 নাম্বার, আমার নবী আবার এইবার 3 সেজদা সময় পরিমাণ লেট করলো। বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ আপনি কি আছেন বাড়ির মধ্যে? হাই রে বন্ধু, 3 বার আমার নবী সালামের কোনো উত্তর নাই। 100% আব্দুল্লাহ কিন্তু ঘরের ভিতরে। তোর ইশকে রাসূল কি, সালামের উত্তর কি?